সিরাজগঞ্জে হাসপাতাল থেকে চুরি যাওয়া দুই শিশুর মধ্যে একজনকে জীবিত ও আরেকজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চোর চক্রে 6 জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতেই পাওয়া যায় 4 দিন আগে চুরি হওয়া 23 দিন বয়সী সেই শিশুর মৃতদেহ। নার্স পরিচয়ে সখ্যতা গড়ে স্বজনদের কাছ থেকে শিশু দুটিকে চুরি করা হয় বলে জানিয়েছে পুলিশ। মাসুদ পারভেজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেল মঙ্গলবার সিরাজগঞ্জের 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল থেকে চুরি হয় 23 দিন বয়সী শিশু মাহিন। হারিয়ে যাওয়া সেই শিশুকে উদ্ধারে যখন ব্যস্ত পুলিশ প্রশাসন, এর মাঝেই খবর আসে শনিবার হাটিকুমরুলের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল থেকে চুরি গেছে আরেকটি নবজাতক। এরপর থেকেই চলে পুলিশের সাঁড়াশি অভিযান। অনেক খোঁজাখুঁজির পর শনিবার রাতে দুটি শিশুকেই পাওয়া যায় আলোকদিয়া গ্রামের একটি বাড়িতে। তবে 23 দিন বয়সী মাহিনকে পাওয়া যায় মৃত অবস্থায়। পুলিশ জানিয়েছে শিশুদের খুঁজতে গিয়ে চোর চক্রের 6 জনকে আটক করা হয়, যাদের 5 জনই নারী। এক শিশুকে উদ্ধারের পর তাদের দেয়া তথ্য মতে আরেক শিশুর খোঁজ মেলে। জীবিত উদ্ধার হওয়া 1 দিন বয়সী শিশুটির নাম সামিউল। শিশুটি তারাস উপজেলার নওগাঁ গ্রামের আব্দুল মাজেদ ও সবিতা খাতুন দম্পতির প্রথম ছেলে সন্তান। 1 যুগ অপেক্ষার পর এই সন্তান আসে তাদের ঘরে। সিজার হওয়ার পরে বাচ্চা বাইকের আমারে কোলে দিছে, সে আমার যে শ্বশুরের কাছে রয়েছে আর শরীর কাছে সে দিছে। আর এক মহিলা চেনে না, ও গাদি সময় বেলে নিছে। আমি বারবার বলছি যে কারোর হাতে কোলে দিয়েন না। হাসপাতালে সিসিটিভির ফুটেজে দেখা যায় শিশু সামিউলের নানির সঙ্গে কথা বলছেন খয়েরি রঙের বোরকা পরা এক নারী। এক পর্যায়ে শিশুটিকে কোলে নেন তিনি। কয়েক ঘন্টা তাকে কোলে নিয়ে হাসপাতালের বারান্দায় পায়চারি করেন। এরপর সুযোগ বুঝে কৌশলে নবজাতককে নিয়ে সটকে পড়েন। আমাকে তোমার বুঝি অসুস্থ, তাহলে আমার জামাই আছে, আপনি জানতো আমি ঘুরেতে আমি দেরিও করিনি, বেটা ওই ঘুরেছি দেখছি দেখা নাই। আর মঙ্গলবার জেনারেল হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায় বোরকা পরা 2 নারী শিশু মাহিনকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু হিজাবে ঢাকা মুখ আর সিসিটিভির ফুটেজের ছবি পরিষ্কার না থাকায় তাদের চেনা যায়নি। মনিরা কাজুরি, 71। এ বিষয়ের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, শিশু চুরির ঘটনায় 6 জনকে তো আটক করা হয়েছে, তো তাদের কাছ থেকে আর কি তথ্য পাওয়া গেল এবং তারা কি শিশু চোর চক্র কিনা কি জেনেছেন? কাজুরি, আসলে গত 23 তারিখে যখন আসলে প্রথম সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে একটি শিশু চুরি হয়, সেটি কিন্তু আসলে সিরাজগঞ্জের হাসপাতাল থেকে শিশু চুরি হওয়ার প্রথম ঘটনা ছিল এবং সেটি নিয়ে পুলিশ বেশ তৎপর ছিল এবং তারা চেষ্টা করছিলেন শিশুটিকে উদ্ধার করার জন্য। যদিও আসলে গত 5 দিনেও সেটিকে উদ্ধার করা আসলে সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে যখন গতকাল দুপুরবেলা হাটিকুমরুলের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল থেকে 6 ঘন্টার একটি নবজাতক চুরি হয়, এরপর পুলিশ আরো বেশি তৎপর হয়ে ওঠে এবং এই এলাকার অন্যান্য যে সিসিটিভি গুলো আছে সেগুলোর ফুটেজ নিয়ে তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা শুরু করে এবং এক পর্যায়ে তারা কিন্তু নিশ্চিত হয় যে শিশুটি চুরি হয়েছে এবং যে নারী শিশুটিকে নিয়েছেন তাদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হন এবং আলোকদিয়ার গ্রামে তারা কিন্তু রাতে অভিযান চালান এবং সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু এখান থেকে 2টো শিশুকেই আসলে উদ্ধার করা হয় এবং 6 ঘন্টার যে নবজাতক শিশুটি আছে সেটিকে জীবিত এবং সদর জেনারেল হাসপাতাল থেকে যে শিশুটি গত 5 দিন আগে চুরি হয়েছিল সেটিকে মৃত অবস্থায় তারা উদ্ধার করেন এবং এই চক্রের 5 নারী এবং 1 পুরুষকে আটক করেন। পরবর্তীতে এই যে শিশুটি মারা গিয়েছে সেই শিশুটিকে চিকিৎসা দেবার দায়ে কিন্তু পল্লী চিকিৎসক যিনি আছেন তাকেও কিন্তু পুলিশ আটক করে এবং রাতেই তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা যারা ছিলেন তারা বলেছেন যে তারা কথাবার্তা না বলা পর্যন্ত আসলে বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হবেন না, যে কারণে তারা আজকে হয়তো কথা বলবেন যে এরা আসলে কি কারণে শিশুগুলোকে চুরি করেছিল সেই বিষয়টি হয়তো নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই আলোকদিয়ার গ্রামের যে 6 জনের যে দলটি আছে তারা হয়তো আসলে কোনো চক্রের সঙ্গে জড়িত থাকলেও থাকতে পারে। পুলিশ সুপার হাসিবুল আলম যেটি আমাদেরকে বলেছেন যে ধন্যবাদ, আপনি খোঁজ খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে ঘটনার সবশেষ তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ পারভেজ।